नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी भालोई आछो। आमिও खूब भालो आछि। प्रतिदिनेर मतन आजकेও आबारो एकटा रेसिपि निये चले एसेछि तोमादेर संगे शेयार करब बोले। तो आमरा अनेकेई अनेक रकम भावे बेगुन खेये थाकि और এই विशेष करे शीतेर समय बेगुन तो नतून नतून माने बेगुन ओठे कचि कचि बेश भालो लागे। बेगुनेर जे कोनो रेसिपि बेगुन भाजा बेगुनी बा भर्ता पोड़ा भापा যাই হোক। तो আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি বেগুনেরই। তো বেগুন পোড়া সবাই খায় বা বেগুন পোড়াটা খেতে ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়ির লোক আবার পোড়া পছন্দ করে না। তো আমি একটু বেগুন পোড়াটা অন্যরকম ভাবে বানাবো। তো সেটা কিভাবে বানাবো চলো দেখে নিই। তো ভিডিওটা শুরু করার আগে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজ ভিডিওটা শুরু করছি। तो बेगुन पोड़ा बा भापा एटा भापा टाइपेर होबे आर कि एकटू पोड़ा एकटू भापा। तो सेटा बानाबार जोन्नो देखो निये नियेछि एकटा बड़ो साइजेर बेगुन, टमेटो, काँचा लंका, पेঁয়াজ, रसुन और धनिया पाता। तो एइगुलोके आमी एकटू भालो करे धुए निये केटे नियेछि, छोटो छोटो करे टुकरो करे नियेछि। तो एदिके आमी एकटा तावा बसिए दिएछि, सेटा गरम हये जेते दिए दिएछि अल्प एकटू तेल। एबार ओई तेले चारिदिकटा करे एबार आमी बेगुन और ओई बाकी जे सब्जिगुलो ओगुलो आमी सब दिए देब। तो एके एके आमी बेगुनगुलो दिए दिएछि, छोटो छोटो करे केटे नियेछि। एटा चाइले तोमरा बेगुनटाके दु पिस करेও करे दिते पारो। तो आमी एकटु छोटो छोटो करे दिएछि कारण बेगुनेर भेतरे तो आबार अनेक समय पोका थाके, सेई जोन्नो एकटु केटे केटे दिएछि छोटो छोटो करे टुकरो करे। तो टमेटो पेঁয়াজ बेगुन और रसुन काँचा लंका सब आमी देखो एकई संगे दिए दिलाम धारे धारे। तो এইভাবে দিয়েছি। আর বেগুনটা আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। মিনিট 5 পর আমি দেখো চলে এসেছি। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে, নইলে পুড়ে যাবে। তো এরকম একটু তো পোড়া পোড়া ভাব আসবেই, তা না হলে কিন্তু বেগুন ভাপাটা ঠিক জমবে না। তো একটু আমি পোড়া পোড়া ভাব করে নিয়েছি। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আমার যিনি বর মশাই উনি আবার পোড়াটা পছন্দ করেন না, তো ওনার জন্য এইভাবে বানানো। উনি বেগুন ভাপা এইভাবে মাখাটা বেশ পছন্দ করেন খেতে, ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে পছন্দ করেন, কিন্তু পোড়াটা খেতে চান না। পোড়াটা নাকি ওনার একটু গন্ধ লাগে, তো সেই জন্য ওনারই জন্য এইভাবে করা। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো দেখো এক পিঠ আমার হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে আবারও একবার ঢাকা চাপা দিয়ে রেখেছি, আবার মিনিট 5 জন্য রেখেছিলাম। দেখো হয়ে গেছে। এবার আমি একে একে সবকটা সবজিগুলোকে আমি তুলে নেব। টমেটোটা দিয়েছি আমি একটু টকটক হবে, সেই জন্য তোমরা যদি কারো যদি টমেটোমে সমস্যা থাকে তো সেক্ষেত্রে স্কিপ করতে পারো, শুধু বেগুনটাও কিন্তু বেশ ভালো লাগে। তো রসুনগুলো ভালো হয়নি, তো সেই জন্য আবার একটু সামান্য তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো রসুন আর কাঁচা লঙ্কা দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাও একটা জায়গায় তুলে নেব। সব কটা সবজি সব ভেজে আমি তুলে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। এদিকে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি। তো ঠান্ডা হয়ে যেতে দেখো বেগুনের খোসা টমেটোমের খোসা এগুলো আমি একে একে ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি হাতে করেই দেখো ছাড়াতে পারছি। অবশ্যই ঠান্ডা করে নেবে, তারপরে ছাড়াবে, নইলে আবার ছ্যাঁকা লেগে যাবে। তো হয়ে গেছে আমার খোসাগুলো সব ছাড়ানো। তো এবার আমি সবগুলোকে একে একে মিশিয়ে নেব। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসা আশীর্বাদে তোমাদের সাপোর্টেই আমি এত দূর পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা আমার নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পাশে থেকো, সাথে থেকো।
আর আজকের রেসিপিটা যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আমার বেগুনটা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার এইগুলো দিয়েও একটু ভালো করে মেখে নেবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো দেখো সব মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে, কেননা বেগুনটা কিন্তু ভাপাবার আগে একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন আর একটু কাঁচা সরষের তেল। তো আবারও একটু ভালো করে মেখে নেব। এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি, এটা শুধুই বেশ ভালো লাগে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে যায়। আশা করি সবাই খাও এরকমভাবে, আর যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এত সুন্দর একটা রেসিপি। তো বেগুনটা মাখা হয়ে গেছে। এবার আমি দেখো পরিবেশন করব রুটির সঙ্গে, রুটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। দেখা হবে আবারও একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।